আজকের আধুনিক যুদ্ধে সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হল SHE-136 কামিকাজে ড্রোন। দেখতে ছোট, কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর। অনেকেই একে বলে নীরব ঘাতক। SHE-136 মূলত একটি লোইটারিং মিউনিশন, অর্থাৎ এটি আকাশে উড়ে লক্ষ্য খুঁজে বের করে এবং সুযোগ পেলে নিজেকে লক্ষ্যবস্তুর ওপর আছড়ে ফেলে বিস্ফোরণ ঘটায়। একবার ছাড়া হলে এটি আর ফিরে আসে না। এটাই এর সবচেয়ে ভয়ানক দিক। এই ড্রোনটির সবচেয়ে বড় শক্তি হল এর খরচ ও কৌশল। একটি SHE-136 তুলনামূলকভাবে খুবই সস্তা, কিন্তু এটি ধ্বংস করতে শত্রুকে ব্যবহার করতে হয় দামি এয়ার ডিফেন্স মিসাইল। ফলে অর্থনৈতিকভাবে শত্রুকে দুর্বল করে দেয়। SHE-136 প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে, অর্থাৎ নিরাপদ মনে করা ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রাডার স্টেশন বা সামরিক স্থাপনাও এর নাগালের বাইরে নয়। এটি নিচু উচ্চতায় উড়ে, তাই অনেক সময় রাডারে ধরা পড়ে দেরিতে। এই ড্রোনটির আরেকটি ভয়ঙ্কর দিক হলো এর শব্দ। উড়ার সময় এটি একটি অদ্ভুত গুঞ্জন শব্দ করে, যেটা অনেকেই মৃত্যুর আগমনী সংকেত বলে বর্ণনা করে। শব্দ শোনা গেলেও কোথায় আঘাত করবে তা নিশ্চিত করা কঠিন। SHE-136 সাধারণত একসাথে অনেকগুলো পাঠানো হয়, যাকে বলা হয় ড্রোন শার্ম অ্যাটাক। এতে এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। কয়েকটি ড্রোন আটকানো গেলেও বাকিগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর ওয়ারহেড তুলনামূলকভাবে ছোট হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে এর ক্ষয়ক্ষতি মারাত্মক হতে পারে, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি ডিপো বা যোগাযোগ ব্যবস্থার ওপর। সবচেয়ে বড় ভয় হলো এটি চালাতে উন্নত পাইলট লাগে না। জিপিএস ও প্রি-প্রোগ্রামড রূপ ব্যবহার করে সহজেই এটি পরিচালনা করা যায়। ফলে প্রযুক্তিগতভাবে কম উন্নত দেশ বা গোষ্ঠীর হাতেও একটি ভয়ানক অস্ত্র হয়ে উঠতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, SHE-136 প্রমাণ করেছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেটের নয়, ড্রোনই হতে যাচ্ছে গেম চেঞ্জার। ছোট আকার, কম খরচ, দীর্ঘ পাল্লা আর আত্মঘাতী আঘাত, এই চারটি বিষয়ে SHE-136 কি করেছে সত্যিকার ভয়ঙ্কর। শেষ কথা একটাই, আধুনিক যুদ্ধে কখন, কোথা থেকে নীরবে আঘাত আসবে তা বোঝাই সবচেয়ে কঠিন। আর সেখানেই SHE-136 সবচেয়ে ভয়ানক।